সাউন্ড ক্লিয়ার? শোনা যায় স্যার। আচ্ছা শোনা যায় স্যার। ওকে, তো আজকে আমরা সিকিউ সলভ করতেছিলাম যে স্যার হ্যাঁ বলো। স্যার আমার 7.6 এর একটা সমস্যা ছিল। 7.6 এর 6 নম্বরের 2 এ। স্কয়ার 2 7.6 স্কয়ার 2 ঠিক আছে, স্কয়ার 2 এটাতে কি পড়ে দিব? এটা স্যার একটু দেখাই দেন। যে x প্লাস y প্লাস z ইকুয়াল টু xyz হলে প্রমাণ করো যে এরকম একটা টার্ম দেওয়া আছে, ঠিক আছে? এটা তো আচ্ছা ঠিক আছে, আমি 6.2 টা দেখে দিচ্ছি। স্কয়ার 2 ওকে, তাহলে আমি একটু বোর্ডে চলে যাচ্ছি আমরা। ওকে, অনুশীলনী আমাদের 7.2 এর 6 এর 2 নাম্বার প্রবলেমটা আমরা করতেছি, তাই তো? এখানে তোমাদের দেওয়া আছে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু দেওয়া আছে xyz, এটা দেওয়া আছে এবং প্রমাণ করতে বলছে একটা বড় একটা টার্ম দেওয়া আছে। টার্মটা দেখো 3x মাইনাস x কিউব 1 মাইনাস 3x স্কয়ার এরকম একটা টার্ম দেওয়া আছে। তো যে টার্মটা দেওয়া আছে আমরা একটা টার্ম একটু লিখে দেখো। দেওয়া আছে 3x মাইনাস x কিউব আর নিচে আছে 1 মাইনাস 3x স্কয়ার। খেয়াল করো এরকম কয়েকটা টার্ম দেওয়া আছে, একটা দুইটা তিনটা, বাম পাশে তিনটা টার্ম আর ডান পাশে এখানে গুণফল দেওয়া আছে। তাহলে আমরা যদি এরকম দেখি এই টার্মটা দিই, এই টার্মটাই আমরা দেখি, এই টার্মটাকে আমরা x এর পরিবর্তে যদি আমরা 10 ধরি তাহলে এখানে দেখো আসতেছে কি লোয়ার 3 10 এ, আর এখানে হবে 10 কিউবে। আমরা x এর পরিবর্তে 10 এ ধরলাম, এখানে আমরা x এর পরিবর্তে কি ধরলাম 10 এ ধরলাম। 10 এ ধরলে আমাদের একটা এই রাশিটার পরিবর্তিত রাশিটা হবে এরকম 1 মাইনাস 3 10 স্কয়ার। এটা হবে না? খেয়াল করো তো, x এর পরিবর্তে যদি এটা বসাই, এখন এটার একটা সূত্র আছে, সূত্রটা কি তুমি বলতে পারবা? এটা সমান আমরা লিখতে পারি কি 10 3 রাইট, এটা সমান লিখতে পারি হলো আমরা 10 3 এর সূত্রটা হলো। আসলে আমরা এটা ওই যে এখানে আমরা x এর পরিবর্তে এই রাশিটা x এর পরিবর্তে 10 এ ধরবো, y এর পরিবর্তে 10 b ধরবো আর z এর পরিবর্তে 10 c ধরবো, ধরে আমরা রাশিটাকে সিম্পলিফাই করব। তাহলে আমরা এটা করার জন্য আমরা এখান থেকে শুরু করলাম যে আমরা লিখবো ধরি x ইকুয়াল টু 10 এ, দেখো x ইকুয়াল টু 10 এ, y ইকুয়াল টু 10b আর z ইকুয়াল টু আমরা ধরবো 10c। এটা আমরা ধরে নিলাম, কেন ধরলাম? ওই সূত্রতে ফলান দিয়ে, ঠিক আছে? আমরা এই সূত্রের ফলান জন্য এটা হলো রাফের জন্য। এখন আমরা বাম পক্ষ নিব, বাম পক্ষ নেওয়ার আগে বাম পক্ষ নেই, সরাসরি বাম পক্ষ নেই। বাম পক্ষটা যদি আমরা একটু খেয়াল করে দেবো, বাম পক্ষটা আমি লিখি নাই, বা প্রদত্ত রাশিটা দ্বারা দেবো, যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে দেখো 3x মাইনাস x কিউব, আমরা পুরো রাশিটাই লিখি, মানে যেটা প্রমাণ করতে হবে আর কি, আমরা এই রাশিটাই লিখি 1 মাইনাস x স্কয়ার প্লাস 3y মাইনাস y কিউব 1 মাইনাস y স্কয়ার। ও সরি 3 কেন? এখানে 3 আছে, একটা এখানে 3 আছে, প্লাস 3z মাইনাস z কিউব 1 মাইনাস 3z স্কয়ার। এটা সমান দেখাতে হবে এদের গুণফল। গুণফলটা কি? ওই যে 3x মাইনাস এইখানেই যোগের জায়গাতে আসে গুণ 1 মাইনাস 3x স্কয়ার ইনটু 3y মাইনাস y কিউব বাই হলো 1 মাইনাস 3y স্কয়ার ইনটু 3z মাইনাস z কিউব বাই হলো 1 মাইনাস
3z²। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এই রাশিটা আমরা যখন x = 10 এ ধরলাম আর y = 10b ধরলাম, তাহলে তাহলে এই রাশিটা দাঁড়াচ্ছে কি দেখো, তাহলে এটা 10 এ না, এই রাশিটা আচ্ছা এটা তো আমার আচ্ছা আমরা এটাকে এখানে লিখে আমরা প্রমাণ করতে পারি। এই জায়গাটা আমরা রাখলাম এখানে, এটা আমরা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা মানে ওই প্যাটার্নে যেতে হবে। 10(3) এর যে ইয়েটা, সেই সূত্রটাতে আমরা যাবো। যাওয়ার আগে আমরা ওই যে এই রাশিটা যদি দেখি আমরা x + y + z, এটা সমান দেওয়া আছে তোমার xyz। তাহলে আমরা এটা লিখবো আমরা এখন, মানে যেটা দেওয়া আছে এখানে x এর পরিবর্তে আমরা লিখলাম 10 এ, y এর পরিবর্তে লিখলাম আমরা 10b আর z এর পরিবর্তে লিখলাম 10c। এটা তো আমরা ধরে নিলাম, আর এখানে হবে 10 এ 10b 10c, 10 এ 10b 10c। এটা আমরা সম্পর্কটা যখন প্রয়োজন এটা আমরা কাজে লাগাবো। অর্থাৎ ওইটাকে x + y + z সমান xyz, x এর পরিবর্তে আমরা 10 এ, y এর 10b আর z এর পরিবর্তে 10c ধরে আমরা এই সম্পর্কটা আমরা পাই। এখন আমরা এই সম্পর্কটা আমরা কাজে লাগবো যখন আমাদের প্রয়োজন। আমরা 10a + b + c, আমরা যদি এই সূত্রটা করি, তিনটার যখন চলক থাকে, এটা সমান আমরা জানি কি, এটা সমান কি জানি আমরা লিখতে পারো, আমরা জানি যে এটা একটা সূত্র আছে না, জানি কি আমরা, এটা 10a + 10b + 10c, তিনটা যখন থাকবে তখন সূত্রটা হলো এরকম, মাইনাস, বলো তো কি, 10a, এটা কি পাইছি আমরা, আর নিচে হবে 1 - দুইটা করে 10b 10c 10c 10b 10c 10c, তারপরে মাইনাস 10c 10a মাইনাস 10a 10b। এটা হলো তিনটা যদি থাকে তখন সূত্রটা হলো এটা, ঠিক আছে? এই সূত্রটা বই একটু দেখে নিন। এখন আমাকে বলো তো যে এই a + b + c এগুলা কি, এগুলা কি, xyz। কোন xyz? আর এটা আমরা যে a b c ধরলাম, এগুলা 10 এর যেহেতু সাথে ধরলাম, এটা গুলো তিনটা কোণ না ত্রিভুজে, তাহলে a + b + c তিনটা কোণ যদি যোগ করি তাহলে কি হবে বলো তো? পাই। পাই হবে। তাহলে এখানে 10 পাই সমান হবে এটা, এই পুরাটা। আর 10 পাই এর মান কত? 10 পাই এর মান কত বলো তো একজন? 10 180 ডিগ্রির মান কত? 0। হ্যাঁ 0। তাহলে আমরা তাহলে দাঁড়াচ্ছে দেখো, ওই যে বারে বারে লিখতে হচ্ছে আর কি, এই জন্য একটু। আর নিচে এটা যেটা আছে এটা লিখবো 1 - 10b 10c মাইনাস 10c 10a মাইনাস 10a 10b। তাহলে এটার পরিবর্তে আমরা বসাবো কি, এটার মান হলো 0। 0 সমান এই পুরাটা। আমাদের কি কাজে লাগবে?
আমরা এটা বুঝছি কিনা যেটা লিখতেছি আমরা? জি স্যার। করছো কেউ করছো এটা? না, করো নাই? আগে করছো এটা? সোহেল জি স্যার করেছি। তো স্যার হ্যাঁ বলো। স্যার এবারে সবগুলা সূত্র যদি একটু একসাথে করে একটু দেখাই দিতেন কোন কোনগুলা, তাইলে ভালো হতো, কারণ কি বোঝা যায় না যে কোন পাঠের কোনগুলা এটার মধ্যে। এটা চ্যাপ্টারে, যে চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে তো দেওয়া আছে সূত্রগুলা। তোমাদের তো এটা কাজ দিছিলাম, তোমাদের একটা কাজ দিছিলাম সবগুলা সূত্র একসাথে লিখে আমাকে দেখানোর জন্য। দেখো তো এটা বুঝছি কিনা। সবগুলো সূত্র কই পাই না তো। হ্যাঁ কি বলো, টেক্সট বইয়ের শুরুতে আছে তো। আচ্ছা আমি ইয়ে করবো না। স্যার অনেক সময় দেখি ওইগুলার বাইরেও অনেকগুলা থাকে। না বাইরে যেটা যেটা হলো অনেক সময় যেটা হয় যে একটা সূত্র ব্যবহার করে একটা প্রবলেম সলভ করা হয়েছে, ওই প্রবলেমটা পরবর্তীতে যখন আবার আরেকটা প্রবলেম থাকে ওই প্রবলেমটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করি প্রবলেমটা মানে সমাধানটা ছোট করার জন্য। এরকম একটা বা দুইটা কেস করছে এই অধ্যায়ে, বাকি সবগুলো তো সরাসরি সূত্র। বাকি এই অধ্যায়ের যে মানে সম্ভবত না প্রত্যয় মনে আছে, একটা বা দুইটা প্রবলেমের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস প্রবলেমের মানে ইয়াটা রেফারেন্সটা দিয়ে আমরা ব্যবহার করছি, জি স্যার। আর বাকি সবগুলো ডাইরেক্ট সূত্র ব্যবহার করছে। ডাইরেক্ট সূত্র তো সবগুলো বইয়ে দেওয়া আছে। জি স্যার। তার বইয়ের প্রথম দিকে সব সূত্র একসাথে দেওয়া, পৃষ্ঠা 14-তে। প্রথম দিকেও দেওয়া আছে, আবার প্রত্যেকটা অধ্যায় অনুসারেও দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায় অনুসারেও দেওয়া আছে। আচ্ছা তাহলে এটা আমরা বের করলাম কেন এটা? আচ্ছা দেখি তারপরে। এখন আমরা আমাদের আরেকটা জিনিস ছিল হলো a প্লাস বি, এটা সমান দেওয়া ছিল পাই, তাহলে এটাও প্লাস বি প্লাস সি সমান হলো পাই, তাহলে আমরা 3a প্লাস 3b, ওই যে আমরা 3 তে নিচ্ছি, 3 দিয়ে গুণ করতেছি, 3c সমান হলো 3 পাই। তাহলে এখান থেকে আমরা লিখবো হলো 3, ধরো বি আর সি নিলাম, 3b 3c সমান লিখবো হলো 3 পাই মাইনাস 3a। তখন উভয় দিকে আমরা 10 নিব, এখানে 10 নিলাম, 10 3b প্লাস 3c বড় হচ্ছে সমান হলো 10 3 পাই মাইনাস 3a। ঠিক আছে, এখন দেখো তো আমরা এটা 10 বা এদিকে আমরা 10a প্লাস 10b সূত্র করি আমরা, তাহলে এখানে লিখবো আমরা 10 3b 10a প্লাস এটা বাই হলো 1 মাইনাস 10 3b 3c সমান, এখানে কি লিখবো তো বলো তো, 10 3 পাই, তাহলে 90 এর সাথে গুণ আছে 6, তাহলে 10 পরিবর্তন হবে না, 10 10ই থাকবে, 10 3 এ। এটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে এর কত এটা 6, 90 into 6, একটু খেয়াল করো, 90 into 6, তাহলে একবার করলে হলো 490, 590 690, 690 মাইনাস সামথিং, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে 10 নেগেটিভ, তার মানে এরা মাইনাস নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখন যদি এটাকে আমরা আর গুণন করি, দেখো 10 3b আমরা এমনি এইভাবে গুণ করি, এইভাবে গুণ করি, তাহলে 10 3b প্লাস হলো 10 3c সমান হলো মাইনাস 10 3a প্লাস 10 3a 10 3b 10 3c 3c c ধরে নাও, 10 3c। তাহলে এটা এখন হয়ে গেছে তো আমাদের, 10 3 এটা এদিকে নিয়ে আসলাম, 10 3a প্লাস 10 3b প্লাস 10 3c ও 10 3c। আমরা উপরে একটু ভুল করে আসছি, একটু দেখাবো না, সামনে একটু একটা মিস্টেক আছে।
প্রমাণ হয়ে গেছে আমাদের tan 3c। এখন কি করব আমরা, ওই যে tan 3 এর সূত্রটাই ব্যবহার করবো, ওই যে আমরা এই সূত্রটা করছিলাম ওই গেল, যে সূত্রটা tan 3 এর সূত্র হলো 3 tan a মাইনাস tan কিউব এ 1 মাইনাস 3 tan স্কয়ার, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, প্রত্যেকটাতে ভিতরে ব্যবহার করব। তাহলে tan 3 এর সূত্র করব আমরা, কি সূত্র করব, 3 tan a 10 মাইনাস by 1 minus 10 minus tan কিউব এ, আর নিচে হবে 1 মাইনাস 3 tan স্কয়ার। 10 square. এটার সাথে প্লাস tan 3b এর সূত্র করব কিভাবে, 3 tan b মাইনাস হলো tan কিউব b আর এখানে লিখবো হলো 1 মাইনাস 3 3 10 square b. tan স্কয়ার b প্লাস 3 tan c মাইনাস হলো tan কিউব c বাই হলো 1 মাইনাস 3 tan স্কয়ার c। তাহলে এটা হলো, আর ডান দিকে সমান দিয়ে আমরা লিখলাম ওই একই সূত্র, বারে বারে লিখতে হচ্ছে, লিখতে লিখতে একই সূত্র আমরা এটা ইনটু এটা লিখবো। পরে কি করব পারবো না এখন, এটা ইনটু আবার জি স্যার। tan b, তাহলে এখানে জাস্ট a এর পরিবর্তে আমরা x বসাবো, b এর পরিবর্তে y, পরের লাইনে কি করব, এখানে দেখো এখানে 3x মাইনাস x কিউব বাই হলো কি হবে 1 মাইনাস 3 x স্কয়ার। 3 x square. এভাবে দ্বিতীয়টা লিখবো, তৃতীয়টা লিখবো, আর এখানেও দ্বিতীয় আরেকটা টার্ম আসবে, তৃতীয় আরেকটা টার্ম আসবে, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল লাস্ট লাইনটা। ঠিক আছে, বুঝতে পারছি এটা? পারবো এটা? জি স্যার। আচ্ছা, উপরে একটু ভুল করে আসছে, উপরে ভুলটা আমি বলতেছি। এইদিকে তো আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? স্যার জি স্যার পারবো। আচ্ছা, উপরে দেখো একটু সামান্য একটা মিস্টেক আছে, মিস্টেকটা আমি বলি। কারণ আমাদের উদ্দেশ্যটা ছিল a প্লাস বি ইকুয়াল টু পাই বের করা, a প্লাস বি ইকুয়াল টু পাই, এটা পাইলাম কিন্তু ওই যে এখানে বসাইলাম, এই জায়গাটা আমরা সরাসরি বসাতে পারবো না, কারণ এখানে ওই এ বি সি যে আমরা ওই যে এখানে কিন্তু এই কথাটা বলা নাই যে একই ত্রিভুজের তিনটা কোণ, এখানে যে একটা এ একটা বি সি বা এরকমের কোনো আমাদের ইয়া দেওয়া নাই। আমরা এই এ বি সি আমরা যদি একটা ত্রিভুজের তিনটা কোণ হইতো তাহলে আমরা নিশ্চিন্তে লিখতে পারতাম tan পাই, কিন্তু এটা দেখো প্রশ্নতে কোথাও বলা নাই। বলা আছে কি যে একটা ত্রিভুজের তিনটা কোণ এবিসি, এটা আমরা ধরছি আমাদের সুবিধার জন্য। ঠিক আছে, আমরা যেটা ইউজ করব এখানে একটু খেয়াল করো, এখানে এই যে উপরের লাইনটা দেখো tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c। তো আমরা যদি x সমান tan a ধরি, y সমান tan b ধরি, তাহলে এই লাইনটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি আমরা। এই মানটা আমরা এখানে বসাবো। এখানে যেটা করব আমরা এই জায়গাটাতে দেখি, আমাদের ইরেজার পাইছি, তাহলে এখানে আমরা খেয়াল করো, এখানে আমরা বসাবো যেটা, এখানে tan a প্লাস b প্লাস c এটা ঠিকই থাকে, একটু খেয়াল করো। এই জায়গাটাতে আমাদের ভুলটা কি হয়েছে দেখো, আমি তো ওই যে আগের কমন সেন্স থেকে আমরা লিখে ফেলছি, এখানে আমাদের যেটা আছে বাম দিকে tan a প্লাস b প্লাস c এটা ঠিকই থাকে, এটাই কোনো পরিবর্তন নেই। আর এখানে এসে আমরা কি করব, ওই tan a tan b এটার পরিবর্তে বসাবো ওই যে এই যে উপরের লাইনটা 1 নাম্বার tan a tan b tan c, এটার পরিবর্তে বসাবো tan a tan b tan c। ঠিক আছে, এগুলো যোগ না, এটা ইনটু হবে, ইনটু হলে কি হবে, এই যে এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারছি? যুক্তি কিন্তু গণিত কিন্তু জোর করা হয় না। আমি কিন্তু আমি ওই যে আগের কমন সেন্স থেকে আমরা এবিসি তিনটা কোণ ধরে কিন্তু আমরা এই সেন্স থেকে বলছিলাম, কিন্তু এখানে তো এটা আমরা ইউজ করতে পারবো না, কারণ এখানে বলা নাই। এটা আমাদের সুবিধার জন্য আমরা x এর পরিবর্তে tan a, y এর পরিবর্তে tan b ধরছি। তো এই জন্য আমরা এই সম্পর্কটা দেওয়া আছে, দেখো tan a প্লাস tan b প্লাস tan c সমান যে এটা দেওয়া আছে, তাহলে এটা আমরা বসালাম, বসালে উপরে কি হবে, 0 হবে না? উপরে কি হবে, 0 হবে। তারপর 0 যদি হয় তাহলে আমাদের তাহলে আমি
তাহলে লাইনটা দাঁড়াচ্ছে কি? লাইনটা দাঁড়াচ্ছে দেখো একটু খেয়াল করো। আমরা যদি এটা এখানে লাইনটা দাঁড়াচ্ছে, আমি এটাকে মুছলাম। লাইনটা দাঁড়াচ্ছে দেখো এখানে, সরি তাহলে এখানে কি লিখবো আমরা? দেখো এখানে লিখবো 10 a প্লাস বি a plus c equals 0 সমান হলো 0। ওই এখন লিখবো আমরা জিরোর পরিবর্তে কি লিখবো? জিরোর কি লিখবো? 10 10 পাই। পাই তাহলে আমরা লিখবো এখানে 10 a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হলো 10 পাই। তার মানে আমরা কি পাইলাম? এটা বাদ যাবে। এরপরের লাইনটা লিখবো আমরা এটা, এই যে এই লাইনটা লিখবো, ঠিক আছে? এই লাইনটা বাদ, এই লাইনটা তো আমাদের দেওয়াই আছে প্রশ্নতে, ঠিক আছে? এই লাইনটা এখানে বাদ যাবে। এবার বুঝছি এটা কি করব আমরা। স্যার জি এখন স্যার বাকিটা ঠিক আছে, বাকিটা ঠিক আছে। দেখো তো একটু বড় হয়েছে অবশ্য, কিন্তু একই রকম প্যাটার্ন তো, বুঝতে মনে অসুবিধা হওয়ার কথা। পারবো না এখন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এবার আসি আমরা। বলো তো এখন সিকিউ কোনটা করবো? সিকিউ আজকে আমরা দুই একটা করে আমরা সিকিউ শেষ করে দিতে যাচ্ছি। সিকিউ আমরা আমাদের একটু ধরতে হবে। সিকিউ কত করবো? 14, 15, 16 বলো তো কোনটা দেখবো? স্যার 17 পরে থেকে স্যার যে দেখা যায়। 17 পর থেকে, তাহলে 18 নাম্বার দেখি আমরা। 18, 17 তিনটা একটু দেখে দিন। 17, 3, ঠিক আছে। 17টা আমরা একটু দেখি। আমি সিকিউ 17, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজটা আমরা আগে একটু ভালো করে খেয়াল করি। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে উদ্দীপক। এই ত্রিভুজটাতে এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এটা এই বাহুটার দৈর্ঘ্য হলো এক্স, এই বাহুটার দৈর্ঘ্য হলো 5, আর এইটার দৈর্ঘ্য হলো এক্স প্লাস 2। এই কোণের পরিমাণটা দেওয়া আছে 60 ডিগ্রি। উদ্দীপক এটা দেওয়া আছে 60 ডিগ্রি। প্রথম ক যে প্রশ্নটা, এটা তো আমরা সবাই পারবো, এটা মনে গতদিনও আমরা দেখছিলাম। sin 75 ডিগ্রি সমান বলছে এটা বের করো। ওই যে √3 + 1, এটা সরাসরি বলে দেওয়া আছে। আর প্রতিদিন আমরা দেখছিলাম যে ক্যালকুলেটর ছাড়া এটার মান বের করো, এরকম না ছিল? তাহলে এটা তো আমরা পারবো। এটাকে দুইটা কোণের যোগফল হিসেবে লিখবো, জানা কোণ। এরপরে আমরা এই সূত্র করব। দ্বিতীয়টা হলো সি কোণের মান নির্ণয় করো। সি কোণের মান নির্ণয় করো। এখন আমাকে বলো তো, দ্বিতীয়টা আগে থেকে, তৃতীয়টা পরে আসতেছে। দ্বিতীয়টা যদি আমরা করতেছি সি কোণ, এই কোণটা যদি বের করতে চাই আমরা, এই কোণটা যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি এটা খেয়াল করো, আমরা যদি এক্স এর মান বের করে ফেলতে পারি, দেখো খেয়াল করো, এই এক্স এর মান যদি আমরা বের করতে পারি, তো দুইটা বাহুর মান আর তাদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে আমরা কিন্তু ওই যে ত্রিভুজের কি ইয়ার একটা সূত্র আমরা জানি না, মানে সরি এটা কি বলে আমরা, মানে কোসাইনের যে সূত্রটা, কোসাইনের সূত্র, ধরো cos a বা cos b cos c এর যে সূত্রটা, এখানে কি আমরা যদি জি দুইটা স্যার বাহুর দৈর্ঘ্য জানি, ধরো এটা হলো b স্কয়ার, এখানে হলো c স্কয়ার মাইনাস a স্কয়ার, বা হলো 2 bc, বিসি তাহলে এখান থেকে আমরা কোণটা বের করতে পারি। তাহলে আমরা এই কোণটা বের করার জন্য আমার বাহুগুলো লাগবে, আর বাহুগুলো বের করতে হলে আমার x এর মান লাগবে। ঠিক আছে, দেখো আমরা এই অংশটা করতে যাচ্ছি। প্রথমটা তো সবাই পারবো, এটা পারবো না সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। দ্বিতীয়টা একটু চিন্তা করো। দ্বিতীয়টাতে একটু কাজ আছে। কাজটা হলো আমার cos c বের করতে হবে। এখানে cos, এখানে আমাদের অত ধরো c বের করতে হবে। আমাদের প্রশ্নতে বলছে যে cos c বের করো। তো cos c বের করতে হলে আমাদের লাগবে হলো আমরা জানি সূত্রটা কি? বাই স্কয়ার মানে c স্কয়ার বাই 2ab। 2ab। তার মানে a b c এগুলো লাগবে। তার মানে আমার a হলো এটা, খেয়াল করো, a হলো এটা, এটা হলো b, 5 যেটা, এটা হলো b, আর এটা হলো c, তাই তো? এখন আমাদের তাহলে আমরা যদি x এর মানি অর্থাৎ a এবং c লাগবে আমাদের,
তাহলে আমরা যদি বি এর মানটা না জানা আছে, তার মানে এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এটা কিভাবে বের করব? কেউ কি একটু ক্লু দিতে পারবা যে এটা আমরা কেমনে বের করব? আমার তো এক্স এর মানটা লাগবে, তাহলে এক্স এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে তো আমরা এক্স আর এক্স প্লাস ও তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। দুইটা, একটা তো জানা আছে, আর দুইটা পেয়ে যাবো। পেয়ে গেলে আমরা যে কোনো কোণের মান বের করতে পারবো। সি কোণের মান বলো, এ কোণের মান বলো। স্যার ওই যে cos স্যার cos b এর সূত্র দিয়া, কারণ Right. b এর মান দেওয়া আছে 62। রাইট রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এবিসি ত্রিভুজ যদি এটা আমরা চিন্তা করি, তাহলে আমরা cos b এর যে সূত্রটা ওইটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা দ্বিতীয় অংশটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা একটু খেয়াল করো। আমরা জানি, আমরা সরাসরি লিখলাম যে আমরা জানি যেহেতু বি কোণের মানটা দেওয়া আছে, তাহলে আমরা লিখবো cos b। আর cos b সমান কি লিখবো? সি স্কয়ার প্লাস A square minus B square. বি স্কয়ার বাই 2 2AC. CA। এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো। এ দেওয়া আছে, এ হইলো এখানে কত x + 2, ax + 2, আর সি হলো কত এখানে? সি হলো x, X. আর বি B তো আমার পাই। লাগবে না, বি এটা লিখলাম না, এখানে লিখলাম। তাহলে এখানে আমরা এখানে cos 60 ডিগ্রি, বি এর মান কত? 60 ডিগ্রি। তাহলে সি সি হলো আমাদের x, তাহলে এখানে লিখবো x স্কয়ার, আর এ হলো আমাদের x + 2, তাহলে লিখলাম x + 2 স্কয়ার। ও বি তো আছে, বি এর মান কত? বি হলো 5, 5. তাহলে এখানে লিখলাম 5 স্কয়ার। এখানে হলো 2 ইনটু সি এর মান হলো x, আর এ এর মান হলো তোমার x + 2। ঠিক আছে, তাহলে এখানে cos 60 মান কত? cos 60 মান কত? হাফ cos 60 হাফ হাফ। আর এখানে আমরা যদি বর্গ করি x স্কয়ার, এখানে x স্কয়ার প্লাস হলো 2 4x প্লাস 4 মাইনাস 5 5 25, আর নিচে আসতেছে হলো তোমার 2x স্কয়ার প্লাস 4x, তাই তো? 4x। এখান থেকে আমরা x এর মানটা বের করার চেষ্টা করব। এখানে একটা সমীকরণ পাবো আমরা। এখানে উপরে আসতেছে কত? 2x স্কয়ার প্লাস 4x মাইনাস কত? 21, আর নিচে আসতেছে তোমার 2x স্কয়ার প্লাস 4x। এখান থেকে উদ্দেশ্য কি আমাদের? x এর মান বের করা। তাহলে এটাকে আমরা যদি একটু আর গুণন করি, তাহলে এখানে 4 দুগুণে 8x স্কয়ার, তারপরে হলো ঠিক আছে কিনা? না 8 না, 4x স্কয়ার। এই যে এটার সাথে এটা গুণ করলাম, আর এটার সাথে এটা গুণ করলাম, তাহলে 4x স্কয়ার 8x, আর 21 দুগুণে হলো 42 সমান হলো 2x স্কয়ার প্লাস হলো 4x। সবটা যদি আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে আমাদের কি হবে? 4x স্কয়ার 2x স্কয়ার বাদ যাবে, তাহলে এখানে থাকবে 2x স্কয়ার, এটার থেকে এটা বাদ যাবে, এটা বাদ দিলে থাকবে এখানে হলো 4x মাইনাস 42 ইকুয়াল টু হলো 0, তাহলে এখান থেকে আমরা পাবো কি? এখান থেকে পাবো হলো আমরা আবার দুইটা ভাগ করে দিই। এটা আমাদের মিডিল ফ্যাক্টর যাবে না, এটা আমরা সরাসরি কোন সূত্র ব্যবহার করব? সরাসরি আমরা x ইকুয়াল টু লিখবো মাইনাস b মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। মাইনাস 4 ইনটু a ইনটু c বাই হলো 2a, 2 ইনটু a। এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখানে করলে এখানে আসছে যে মাইনাস 2 প্লাস মাইনাস, এখানে হলো 4, আর এখানে হলো 21, 4 21 কত? 4 84, 88 বাই 2, মানে 84, আর 4 হলো 88, 88 তাহলে এখানে মাইনাস 2 প্লাস মাইনাস 88 কে 4 ইনটু, দেখো এখানে 84 আর 4 88, 88 কে 4 ইনটু 22 ভাবে লিখতে পারি। তাহলে আমরা 4টাকে রুটের বাইরে নিয়ে এসে আমরা 2 করতে পারি। এখানে মাইনাস 2, আর এখানে লিখতে পারি আমরা 2 রুট ওভার 22 বাই রুট 2। তাহলে আমরা 2টা ভাগ করে দিই, ভাগ করে দিলে এখানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 22। ঠিক আছে না? জি স্যার। এক্সট্রা কি? এক্সট্রা হলো আমাদের, এক্সট্রা কি ছিল আমাদের? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের নেগেটিভ নিতে পারবো না, তার মানে
পজিটিভ মানটাই নিতে হবে। এক্স এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য হবে না, তার মানে অর্থাৎ এটা মাইনাস এটা মানে তাহলে এক্স এর মানটা আমরা এক্স এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, দৈর্ঘ্য যেহেতু, কারণ দৈর্ঘ্য তো আর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। না মানে এখানে যদি মাইনাস দেই তাহলে এখানে আসলে মান আসছে দুইটা, একটা 1 প্লাস √22 আর একটা হলো 1 মাইনাস 1 √22। তাহলে আমরা এই মানটা 22 নিব, এই মানটা আমাদের বাদ যাবে। ঠিক আছে, আমরা নিব এই এই মানটা। তাহলে x অতএব x = আমরা লিখবো -1 প্লাস -1 plus √22 একটু বেজেলে মান আসছে, যদি একটা সংখ্যা আসতো তাহলে একটু সুন্দর আসতো। ঠিক আছে, এখন আর কিছু না, এখন হলো তো আমরা এখানে কি করব, এখন আমরা যে কোন বলতে এখানে x এর মানটা তাহলে আমরা এটা তুমি চাইলে দশমিকে নিয়ে নিতে পারো, এভাবে না নিয়ে ক্যালকুলেটর বের করে মানটা দশমিকে যেটা আসে সেটা নিয়ে নিতে পারো। দশমিকে নিলে একটু বলতে পারবা এটা কত আসে দশমিকে নিলে? 3.69 3.69। 3.69 তাহলে x + 2 কত হবে? এটার সাথে আরো 2 যোগ হবে, স্যার 5.6 জি স্যার 5.69 হবে। তাহলে এটা ছিল আমাদের c, এটা ছিল c, আর এটা ছিল কোনটা? a সম্ভবত, তাই না? এক্সটা কি c ছিল না নাকি? এই যে আমরা যে ধরলাম ওই যে a s c তাহলে এখন আমরা এখন দেখো আমরা এটা জানি, এই তিনটা বাহু জানি, এটা হলো এটা পাইলাম আমরা কত 3.69 আর এটা পাইলাম 5.69, এটা না? এখন আমরা একন বলে সিকন বলে, যেটা এখন সিকন পারবো না, এখন আমরা এই সূত্রটা ইউজ করব। এই সূত্রটা ইউজ করে মানগুলো বসাই দিব, বসাইয়া c = cos ইনভার্স r, এখান থেকে আমরা c = লিখব কি cos ইনভার্স, এই মানটা যেটা আসে ক্যালকুলেশন করে ওটা বসাবো। পারবো না সিকনের পরিমাণ? জি স্যার জি স্যার পারবো। সবাই কি বুঝছি এটা? জি স্যার ওকে, জি স্যার। এবার আমরা শেষ অংশটা আসি। শেষ অংশটা এটা প্রথমটা গেল, দ্বিতীয়টা গেল, আর তৃতীয় যে অংশটা সেটা যদি আমরা দেখি তৃতীয় অংশটা বলছে যে x = 2 হলে দেখাও যে ত্রিভুজটির পরিসীমা ক্ষেত্রফলের মানের এত, মানে ক্ষেত্রফলের পরিসীমা, এটার অর্থ হলো মানে প্রমাণ করতে বলছে x = যদি 2 হয় তাহলে ত্রিভুজের পরিসীমা অর্থাৎ স্যার এটা পারবো পারবা, অর্থাৎ তোমাকে এটা পারবো। পরিসীমার ক্ষেত্রফলের অনুপাত দেখাতে হবে এটা, অর্থাৎ প্রথমে পরিসীমার ক্ষেত্রফল বার করে লইব, তারপরে অনুপাত দেখাবো। বাই কত হলো 6, এটা প্রমাণ করতে বলছে তোমাকে, এটা এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে তোমার ক্ষেত্রফল লাগবে, পরিসীমা লাগবে। ত্রিভুজের যেহেতু 3 বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো, পরিসীমা বের করতে পারবো, এদের অনুপাত বের করতে পারবো। ঠিক আছে, পারবো না এখন? জি স্যার পারবো। এখানে কিন্তু x এর মান বলছে 2 হলে, তাহলে x = 2 ধরবা, এটা হবে 4, তাহলে মানগুলো তো দেওয়াই আছে, পরিসীমা এবং ক্ষেত্রফল বের করবে। এটা কিন্তু আগের মানটা ধরলে হবে, মানে দ্বিতীয়টাতে যেটা আমরা পাইলাম x, এটা ধরলে হবে না, কিন্তু পরিষ্কার বলা আছে যে x এর মান যদি 2 হয় তাহলে এটা প্রমাণ করো, তাহলে এটা প্রমাণ করো। সবাই কি পারবো? জি স্যার জি স্যার। ঠিক আছে, তো কি রাসো? তো কি জি স্যার, জি স্যার। হোমওয়ার্ক দিছো? হোমওয়ার্ক করছো সবাই? স্যার ওই মার্ক সাবমিট করছি না স্যার। করছো না? পরে ফেলবা ভিডিওটা। বাকিটা কি করছো? আমি আজকে লিংকটাতে ঢুকি নাই, আমি কালকে কার্ডটা যেন পাইলাম, তামান্না প্রভিজন একজন দিলাম, কে দিছো? স্যার আমি আমি দিছিলাম। হ্যাঁ, আপনার আমিও স্যার দিচ্ছি আপনি দিতে দিচ্ছেন মেসেঞ্জারে মেসেঞ্জারে দিছো, কালকেরটা। লিংকে দিছো কেউ? দিছি স্যার। আচ্ছা, কাজগুলো করে ফেলবা, জমা রাখবা না, জমা রাখলে গেলে বাড়বে। স্যার কালকে হোমওয়ার্ক কি দিছিলেন? কালকে হোমওয়ার্ক ছিল চ্যাপ্টারের বাকি প্রবলেমগুলো, প্রথম দিন দিছিলাম 6 পর্যন্ত, আর বলছিলাম 17 পর্যন্ত স্যার। 7.7 বাকি 15 পর্যন্ত শক্তি করার জন্য। জি স্যার। ঠিক আছে, যেভাবে কারো করে মেসেঞ্জারে দাও বা লিংকে দাও, দিয়ে দাও, অসুবিধা নাই, আমি দেখে নেব। এরপরে তো সিকিউ রয়েছে, সিকিউ তো প্রতিনিয়ত করাচ্ছি, তোমরা যদি জমায় রাখো তাহলে এটা করবা কখন করো, যেটা যখন করাচ্ছি এটা সাথে সাথে করে ফেললে যেটা তোমার মাথায় থাকবে যে এটা
স্যার কিভাবে করেছেন একটু ইয়ে করি, সাথে সাথে ইয়ে করে ফেলো। আর যদি জমায় রাখো তখন তো ভুলে যাবে। আমাদের মস্তিষ্ক তো ভুলের জন্য খুবই ভুলার জন্য তৈরি। যত এক্সারসাইজে থাকবা তত মনে থাকবে, যত দূরে থাকবা তত ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তো 17 আমরা করলাম, আমরা দিকে 18 কি করব? 18 তো হুবহু প্রশ্ন দেওয়া আছে না, 18 পারবো? দেখো তো 18 সেম প্রবলেম। 18 পারবো। 18 পারবো স্যার। 19 কি কোনো সমস্যা হবে? দেখো তো বলো, 19 নম্বর সমস্যাটা দেখো। প্রথমে sin 15 ডিগ্রি সমান এটা তো আমরা বের করবো। 15 এর আমরা 45 - 30 এইভাবে লিখবো। 45 - 30 লিখে sin a cos b cos a sin b এর সূত্র ইউজ করে করবো। আর দ্বিতীয়টা দেওয়া আছে, একটা রাশি দেওয়া আছে, বলছে যে এটা সমান 2 প্রমাণ করে, বলছে এরকম দেওয়া আছে, এটা সমান 2 প্রমাণ করে। এখানে যেটা করতে হবে, এখানে a + b সমান, যেহেতু ওই যে ত্রিভুজ দেওয়া আছে, তাহলে a কোণ আর b কোণ c কোণের তিনটা সমষ্টি আমরা নিশ্চিন্তে তিনটার a + b + c সমান পাই ধরতে পারি। ধরে এটা আমরা করব, ওই যে 7 6 যে অধ্যায়টা করে আসছি এই অধ্যায়ের ইকুয়েশন। দ্বিতীয় পারবো না, লসাগু করবো, লসাগু করে টরে যা করে যেখানে যেটা দরকার সেটা করবো, ঠিক আছে। অথবা ওই যে নিচে বি সি আছে, তো এটাকে আমরা বি সি তে নিতে পারি, বিটাকে আমরা সি এ তে নিতে পারি, নিয়ে এভাবে করে করতে পারি। এটা পারবো? এরকম কি করছি আমরা? জি স্যার। জি স্যার করছি। আচ্ছা, করলে তো পারবো, কোনো অসুবিধা নেই। আর তাহলে লাস্ট অংশটা দেখো, আলফা সমান দেওয়া আছে 30 ডিগ্রি, বিটা সমান 45, আলফা দুইটা কোণ দেওয়া আছে, আর বলছে যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল বের করতে হলে আমরা ক্ষেত্রফলের সূত্র, এটা তো পারার কথা না? তৃতীয় অংশটা যেটা দেওয়া আছে, জি স্যার পারবো। দেখতে হবে যে কি দেওয়া আছে কি নাই, কি করতে হবে। তোমার এটা আলফার মান দেওয়া আছে, এটা আলফা দেওয়া আছে, তোমার বিটা দেওয়া আছে, এটার মান দেওয়া আছে √3 + 1, এটা দেওয়া আছে, এটা হলো a b c। তাহলে আমার আলফা সমান কত দেওয়া আছে? আলফা সমান দেওয়া আছে 30 ডিগ্রি। তার মানে এটা 30 ডিগ্রি, আমরা সরাসরি 30 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। আর বিটা সমান দেওয়া আছে কত? 45 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? আমরা এখানে যেটা ব্যবহার করব, অর্থাৎ হাফ ইনটু যে কোনো দুইটা বাহু, ধরো এ বি বা বি সি বা সি, কিন্তু তাদের মধ্যবর্তী কোণের সাইন, এরকম সূত্র আমরা জানি না? হাফ ইনটু, জি স্যার। তাহলে যেহেতু আমরা বি কোণ জানি অথবা এ কোণ জানি, তাহলে একটা বাহু জানি, আমরা যদি এই বাহুটা বের করতে পারি, এটা ধরো এ বাহু, খেয়াল করো, এটা যদি এ বাহু, এটা হলো বি বাহু, এটা হলো সি বাহু, তাহলে আমরা এ বাহু দেওয়া আছে, আমরা বি অথবা সি যে কোনো একটা বাহু যদি বের করতে পারি, তাহলে আমরা মানে এটা বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে বি বাহুর মান বের করতে পারবো না, ওই যে সাইন সূত্র অনুসারে b/sin b, মনে দেখো তো, তাহলে আমরা এটা পারবো না এখন? আমরা বি এর সাথে এ নিতে পারি, অথবা সি এর সাথে এ, দুইটা বাহু নিতে পারি। ধরো আমরা b/sin b, সূত্রটা কি আমাদের? সাইন সূত্র হলো b/sin b, a/sin a। কিন্তু এ কোণের মান তো আমরা জানি না, তাহলে এ নেওয়ার দরকার নেই। এ কোণের মান কি আমরা জানি? ও জানবো তো, কারণ এই দুইটা কোণ জানি, তাহলে এ কোণের মান কত? এই দুইটা কোণ তো জানি, এটা 45 আর এটা হলো 30, তাহলে এ কোণের মান কত? 90 ডিগ্রি। আর এই দুইটা যোগফল কত? 90 নাকি? 40 আর 30 হলো 70, 90 ডিগ্রি। 180 থেকে 70 বাদ দিলে 105 না হয়? 105 ডিগ্রি। 105 হয়। তাহলে আমরা এর দিকে যে কোনোটা করতে পারি, এটা ধরতে পারি, অথবা সি এর সাথে নিতে পারি, নিয়ে আমরা যদি সি বাহু অথবা বি বাহু যে কোনো একটা বাহুর মান বের করলো, তুমি যেটা খুশি সেই সূত্রটাই, মানে যেটা খুশি এটা বের করে নিলাম। পরে কি করব, আমরা যদি এই দুইটা বি বাহু জানি আর এ বাহু জানি, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। আর যদি আমরা এ আর সি এর মান বের করব, তাহলে এখানে এই সূত্রটা ইউজ করব। কোনটা নিব? এটা আমরা জানি কি, যে কোনো হাফ ইনটু যে কোনো দুই বাহু,
যে কোনো দুই বাহু ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইন, এটা না সূত্র? যদি আমরা এসি নেই তাহলে নিব জি, স্যার। sin B। তাহলে পারবো না এখন ক্ষেত্রফল বের করতে? জি স্যার পারবো। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের 18 মনে হয়। 20 তো আমরা পারার কথা, দেখো তো 20। জি স্যার 20 পারবো। 20 এখানে দেখো, এখানে বাম পক্ষে কিন্তু দেওয়া আছে হলো sec 5x 5x। এটা আমাদের কোনো ইয়ার সাথে সম্পর্ক না, দেখো উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক না, এটা আলাদা। আমরা ডান দিক ধরেও করতে পারি, বাম দিক ধরেও করা হবে। আমরা বাম দিক ধরে লন বাই কস ধরে করতে হবে, অথবা তুমি ডান দিক ধরেও করতে পারো। আমরা ডান দিক ধরেও করতে পারি, পারবো এটা? গিয়া 20 এর প্রথমটা এরকম কিন্তু স্যার প্রথম করে দেন একটু। আচ্ছা, আমি 20 এর প্রথমটা দেখাচ্ছি। তো প্রথমটা বলতে তোমার sec 5x by 2 equal to 2 by root over 2 plus root 2 plus 2 cos একটা রুট আর এখানে আরেকটা root। এটা আপনাদের প্রমাণ করতে পারি। আমরা ডান পক্ষটা নিয়েও করতে পারি, বামটা নিয়েও করতে পারি। আমরা ডান পক্ষটা নিয়ে করলে সুবিধা, যেকোনো যার যেটা সুবিধা এটা ব্যবহার করতে পারি। আমরা ডান পক্ষ নিলাম 2 plus 2 cos 10x। এটা আমরা ডান পক্ষটা আমরা নিই। ডান পক্ষ দেখো, আমরা এই জায়গা থেকে আমরা শেষে যে টার্মটা আছে এখান থেকে আমরা 2 কমন টানবো, এই 2টা ঠিক থাকবে। আর এখান থেকে আমরা 2 কমন টানবো, 2 কমন টানলে কি থাকবে 1 plus cos 10x, এটা থাকবে। আর এখানে একটা রুট আছে, তাহলে 1 plus cos এটা সমান আমরা কি লিখবো? cos 2 এর সূত্র একটা আছে না, 1 plus cos 2a। cos 2a এটা সূত্র কি? 2 2 cos স্কয়ার a। 2 cos square a। তাহলে এখানে কি হবে বলো তো আমাকে? 1 plus cos 10x টা লিখবো কি? 2 into cos square a সমান কত হবে? cos স্কয়ার 5x। 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 Right, 5x। তাহলে এখানে 5x লিখলাম, আর এখানে এটা তো 2 into 2 রুটটা আমার এখানে, আর এখানে আরেকটা রুট আছে। তাহলে এখানে আছে 4 cos square 5x। তাহলে এটা সমান আমি এই পাশে লিখি, নিচে না নিয়ে আমি এই পাশে নিয়ে আসি। তাহলে এখানে আমাদের 2 আছে, আর এখানে হলো এটা বর্গ করলে কত হবে? 2, এই 2 তো আছেই, আর এটা বর্গমূল করলে 2 cos 5x, এটা আসবে না? দেখো তো জি স্যার। স্যার উঠে যাবে, কিন্তু বর্গমূল উঠে যাবে, কারণ 4 cos square 5x বর্গ করলে এটা। তো একইভাবে আবার এখান থেকে 2 কমন টানবো, বুঝতে পারছি? এখান থেকে আবার 2 কমন টানবো, তো 1 plus cos 5x cos স্কয়ার 5x। 5x এটা। তাহলে এটা সমান আমরা লিখবো, আমরা নিচে আবার দেখো 2, এখানে 2 আছে, আর এটা সমান লিখবো 2 cos স্কয়ার কি লিখবো? এটার অর্ধেক, আগে ছিল 10, 10 এর অর্ধেক লিখলাম 5x by 2। 5x by 2। তাহলে এটার উপরে একটা বর্গমূল আছে। তাহলে এখন দেখো এটাকে যদি বের করে নেই, তাহলে এটা হলো 4 to 2 cos স্কয়ার 5x by 2। এটা হয়ে গেল, 2 to ক্যান্সেল, আর 1 by cos স্কয়ার মানে কি? সরি, cos স্কয়ার থাকবে না, 1 by cos এটা হলো sec 5x by 2, স্কয়ার থাকবে না যেহেতু এখানে বর্গমূল করছে। ঠিক আছে, এটা হলো আমাদের বাম পক্ষ। বুঝতে পারছি? কেউ যদি জি স্যার। মনে করো আমি এখান থেকে শুরু করবো, তাহলে এভাবে করতে পারো, যে এরপরের লাইন এটা, তারপরের লাইন এটা, বুঝছো? মানে উল্টা উল্টা যেতে পারো বাম দিক যদি করতে চাও। বাম দিক থেকে আমার মনে হয় ডান দিক করলে একটু ইয়ে হয়, সুবিধা। ডান দিকে করলে সুবিধা। হ্যাঁ, মানে একটা ওয়েটা পজিটিভলি। আমরা একটা প্রবলেম সলভ করার বিভিন্ন রকম পদ্ধতি আছে, একটাকে বলি আমরা আরোহ, আর একটা বলি অবরোহ। আমরা এখন যে অথবা প্রত্যক্ষ ডাইরেক্ট মানে সিস্টেমেটিক আনলাম, উল্টাও আমরা আসতে পারি, কোনো অসুবিধা নেই, যে যেভাবে মনে করো সেভাবে করে দিতে। আচ্ছা, এটা গেল আমাদের বিশ্বের প্রথমটা। দ্বিতীয়টা তো আমরা করার কথা। দেখো তো বিশ্বের দ্বিতীয়টা কি করবো, পারবো? স্যার পারবো। এখানে ওই যে বিসি দেওয়া আছে, বি এসি, এগুলো হলো বাহু। ঠিক আছে, তুমি এগুলোর পরিবর্তে কিন্তু বাহু দেখিয়ে দেন একটু।
একটু দেখাই দেন ক নাম্বার। ঠিক আছে, একটু দেখা যাচ্ছে। তোমার যেটা দেওয়া আছে তোমার এখানে এটা দেওয়া আছে হলো এ, এটা দেওয়া আছে বি, এটা দেওয়া আছে সি। সি এটা দেওয়া আছে, এটা হলো আলফা, এটা হলো বিটা, আর এই কোনটা দেওয়া আছে হলো গামা। এটা দেওয়া আছে গামা। আর তোমাদের প্রমাণ করতে হবে, আমাদের যেটা করতে হবে ঊর্ধ্বভাগ আলোকে প্রমাণ করতে বলছে, আমাদের দেখাতে হবে যে এসি sin b/2 প্লাস সি এটা সমান ab প্লাস বিসি ইনটু sin b/2। এটা দেখাতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা হলো আমাদের কাজ, প্রমাণ করতে হবে। এখন আমাদের এবি বিসি এগুলো কি, এগুলো আমরা ঠিক করে নিই। তাহলে এবি যে বাহুটা, এটা এই বাহুটাকে আমরা নাম দিই সি, কারণ এটা সি কোণের বিপরীত বাহু। আর এই বাহুটার নাম হবে এ, আর এই বাহুটার নাম হবে বি। দেখো তো, এইভাবে ধরে নিলে আমাদের সুবিধা, সূত্রগুলো বসাতে বা আমরা সূত্রের সাথে ম্যাচ করতে পারবো। বুঝতে পারছি? আমরা জানি জি স্যার। একটা কোণের বিপরীত বাহুকে ওই কোণের স্মল লেটার দিয়ে প্রকাশ করি। তাহলে এটা এ কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, আর সি কোণের বিপরীত বাহু স্মল সি। তাহলে আমাদের তুমি এটা লিখে নিতে পারো যে আমরা এখানে ধরি এবি সমান হলো আমরা ধর্ম হলো সি, এসি সমান দৈর্ঘ্য হলো বি, আর বিসি সমান দৈর্ঘ্য হলো আমরা এ। এটা কিন্তু এইভাবে ধরে নেওয়াই উত্তম। তুমি যদি উল্টাপাল্টা ধরো তাহলে মিলাইতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, আমরা উল্টাপাল্টা ধরবো না। তুমি যদি মনে করো স্যার আমি এটাকে ধরলাম, এটা ধরবো বি, এটা সি, এটা ডি, হ্যাঁ ধরতে পারো, তখন সূত্রগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে দরকার কি আমার চেঞ্জ করা? আমরা যেভাবে প্রথা সেভাবেই রাখবো। তাহলে এখন তো আমরা ডান পক্ষ বা বাম পক্ষ, ডান পক্ষ ধরে বলি, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড এখন যদি ডান পক্ষ ধরে, কিন্তু আমরা এটা সরি sin b/2, sin b/2। তাহলে এখন এবি সমান হলো আমাদের কি, এবি সমান হলো সি, আর বিসি সমান কি এ, সি প্লাস এ sin b/2। ঠিক আছে, তাহলে সি 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 সমান আমরা লিখতে পারি 2r কত, 2r sin c, আর এ সমান হলো 2r sin এ। এটাকে বুঝি, আমরা সূত্রটা বুঝছি, বুঝে এ বাই sin a, b বাই sin b, c বাই sin c সমান হলো 2r। ঠিক আছে, আমাদের সূত্রটা হলো a বাই sin a, b বাই sin b, c বাই sin c, এটা সমান কি 2r। তাহলে এই সূত্রটা b বাই sin b, এটা sin সূত্র বলি। তাহলে এখানে 2r কমন টানলাম। এখন পারবো 2r কমন টাইনে এখানে থাকতেছে হলো sin c প্লাস sin a, এটাকে সূত্র করব, sin c sin d সূত্র করব। ঠিক আছে, ধরো এটা আগে লিখলাম আর সিটা পরে লিখলাম, সুবিধা আমার sin b/2। তাহলে এখানে কি করব, sin c sin d সূত্র করব। এটা সূত্র কি 2 sin a+a/2 cos a minus a/2 into cos a minus b/2 a minus b/2 এটা, আর এর সাথে ইনটু আছে হলো sin b/2। এখন পারবো a প্লাস c টাকে আমরা এখন চেঞ্জ করব কি, ধরো 4r, আর এটা সমান কি লিখবো, i minus b y minus 2 by b/2। বুঝি এটা সবাই? এটা সমান যে এটা স্যার। এটা ব্র্যাকেট, এটা ব্র্যাকেট। এখন পারবো বাকি অংশ? জি স্যার পারবো। রাইদা আছো? রাইদা, ওর সাউন্ডের সমস্যা দেখা বেশিরভাগ সময় নাই, রাইদা নাই। আচ্ছা যাই হোক, বাকিটা বুঝছি আমরা সবাই, পারবো না এখন? জি স্যার বুঝছি। এরপর এটা কমন টানবো, যেভাবে আমরা প্রথাগত যেভাবে করে আসছি আমরা এভাবে করতে পারবো। তাহলে এটা গেল তোমার দ্বিতীয়টা। তৃতীয়টা তো পারবো, তৃতীয়টা তো ডাইরেক্ট। 3 নাম্বারটা জি স্যার সূত্রে পারবো। ও যেটা স্কয়ার দেওয়া আছে এটা পারবো না? জি স্যার। স্কয়ার জি স্যার পারবো। যে দেওয়া আছে এগুলো তো আমরা জানি। তো এটা 2 আনবো, হাফ কমন টানবো, 2 দিয়ে গুণ করবো, পুরো মনে করে দেবো 30, তাহলে 20 দেব। আমাদের এটা কি রেকর্ড আছে?
রেকর্ডে আছে? জি স্যার আছে। ঠিক আছে, এখন দেখো তো আর কোনটা সমস্যা হতে পারে। আর ওয়ার কথা না মনে হয় স্যার 22 এর 3 নাম্বার। 22 আচ্ছা ফাংশন হিসেবে দেওয়া আছে তো এই জন্য একটু বুঝতে হচ্ছে। এটা পারবো 22 এর 3টাতে আমরা যদি দেখি 22 এর 3 গ ঠিক 22 এর 3 তাহলে আমাদের এখানে দেওয়া আছে fx ইকুয়াল টু fx ইকুয়াল টু দেওয়া আছে তোমার হলো cos x আর আলফা প্লাস বিটা প্লাস গামা এটা সমান দেওয়া আছে হলো পাই। এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণটা যেটা করতে হবে সেটা হলো তোমার cos কিউব a তারপরে f of 3a তারপরে হলো প্লাস sin কিউব f of 5 minus 2 by হলো 3। এটা সমান কি দেখাতে হবে? এটা সমান দেখাতে হবে cos কিউব 2a। cos কিউব 2a। তুমি জিনিসটা 2a 3 না 2a এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ নিব, নিয়ে ওই যে f3 এর মান বের করব। আগে তুমি যদি চাও এটার মান বের করে নিতে পারো f of 3। এটার ক্ষেত্রে আমরা কি লিখব? cos x এর পরিবর্তে কি বসাবো? cos 3a বসাবো এটা। আর আমরা যদি এটা বের করতে চাই f of 5 minus 2 by 3a এটা সমান আমরা কি লিখবো তাহলে? এটা আমরা কি লিখবো? cos 5 by 2 minus 3a এটা লিখবো। এটা সমান কি লিখবো? এটা সমান কি লিখবো? sin 3a। এখন বাম পক্ষ নিব, লেফট সাইড নিব, লেফট হ্যান্ড সাইড নিব, নিয়ে দেখো এখানে cos কিউবে আর এখানে লিখবো cos 3a, এখানে লিখবো sin কিউবে আর এখানে কি লিখবো? sin 3a এবং cos 3 এর সূত্র বসাবো, sin 3 এর সূত্র বসাবো। cos 3 এর সূত্র জানি? cos কিউবে আর cos 3 এর সূত্র কি? স্যার cos 3 এর সূত্র 4 cos কিউব a minus 3 cos a। আচ্ছা, আমরা আরেকটা টেকনিক ইউজ করে এটাকে আরেকটু সহজ করতে পারি। কোশ্চেন আরে আমরা cos কিউব ওই যে একটু খেয়াল করো 4 কিউবটাকে অবিট করলে ভালো, 3 এটা থাকলে সমস্যা। ওই যে sin কিউব 4 cos কিউবে এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? 4 cos কিউবের সমান cos 3a, সূত্রটা একটু দেখো, cos 3a প্লাস 3 cos a। এটা হলো আর 4 sin কিউবে এটা সমান কি লিখতে পারি? 4 sin কিউবের সমান আমরা লিখতে পারি 3 sin 3a না 3 sin a minus sin 3a। sin 3a। এটা সূত্রটা দেখো, এটা একটা সূত্র, এটা একটা সূত্র আর এটা আরেকটা সূত্র। এই দুইটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব, মানে কিউবটা ওমিট করতে যাচ্ছি। তাহলে কিউবটা এখানে তাহলে 4 আনতে হবে, তাহলে এখানে 4 আনতে হলে এখানে যদি আমি 4 দেই তাহলে 4 দিয়ে ভাগ করব। খেয়াল করো এখানে cos কিউব আছে, তাহলে এখানে এটা লিখলাম, দেখো বুঝতে পারছি? এটা এখানে আমি লিখলাম 1/4 আর এখানে লিখলাম 4। বুঝছি? এই লাইনটা বুঝছি এটা? জি স্যার। এখন আমরা ওই যে 4 cos কিউবের সূত্র করে বসাবো। 4 cos কিউবের বদলে লিখবো cos 3a আর লিখবো 3 প্লাস 3 cos a। 3 cos a এটা বসালাম। আর এখানে 1/, এর সাথে গুণ আছে তো কি আছে? কি গুণ আছে? cos 3a। cos 3 এটা লিখে নেই, এটা আমি লিখবো cos
3 আর এখানে 1/4 এর পড়তে বসাবো হলো 3 sin a sin a minus sin 3a. sin 3 তাহলে yes এর সাথে গুণ হবে sin 3 এখন এটাকে একটা ক্যালকুলেশন করবো আমরা এখন পারবো দেখো তো করে দেব এটা গুণ করে দিলাম দেখো এটা গুণ করে দিলে এটা পাই প্লাস প্লাস এটাও সেম আমরা করে দিব এখানে করলে এখানে হলো দেখো 3/4 sin 3a sin a 1/4 sin square 3 জাস্ট আমরা গুণ করে দিলাম 3a. এটাকে করলে আমরা এটা পাবো ঠিক আছে এখন এখানে দেখো আমরা একটু যোগ বিয়োগ করে ফেলে দেখো একই রকম যেগুলো আছে এটা আমরা করে ফেলতে পারি একসাথে তো 3/4 দেখো এটা 3/4 যেটা আছে এই দুটো থেকে আমরা এটা 3/4 কমনটা নিয়ে নিলাম কমন নিতে হবে এখানে 1/4 এই যে cos square 3 মানে sin square এই দুটো আমরা একসাথে লিখলাম তাহলে 1/4 কমন টানলাম এখানে লিখলাম cos square 3a minus sin square 3 মাইনাস sin 3a. আর এটা 3/4 যদি কমন টানি এখানে আমরা cos 3a cos a into cos a sin 3a sin 3a sin a. sin a তাহলে এটা একটা সূত্র পড়ে না দুটো সূত্র পড়ে এটা সূত্র সমান কি লিখতে পারি cos square minus cos 2 into 3 cos 2a তাহলে কি লিখব আমরা cos 2 into 3a দেখো 2 into 3. cos 2a এর সূত্র এটা সূত্রটা cos square θ মানে sin square θ সমান cos square 2θ তাহলে θ মানে এটা ঠিক আছে আর এখানে হলো 3/4 এটা সমান আমরা লিখতে পারি cos a cos b minus sin a sin b এটা সমান লিখতে পারি কি cos না প্লাস তো a minus b cos minus a minus তাহলে এখানে 1/4 cos 6a আর এখানে হলো 3/4 cos 2 2a. a. 2 cos 2 আমাদের দেখাতে হবে কি cos cube 2a. দেখে দাও স্যার cos 2 তাহলে এখানে 1/4 কমন নিয়ে স্যার হয়ে যাবে তাহলে cos 6 আর cos না 6 এর থাকে cos আলটিমেটলি আমাদের দেখাতে হবে cos 2 cos ও রাইট ঠিক আছে না ঠিক আছে ইয়া এটাকে দেখো আবার এই জায়গাটাকে এখানে লিখতে পারি আমরা cos 3 into 2 1/4 কমন নিলাম তাহলে এখানে cos 6 এর লিখলাম 3 into 2 আর এখানে লিখলাম 3 cos 2a এটা সূত্র পড়ে না ওই যে আমরা লিখলাম এটা সমান আমরা কি লিখতে পারি ওই যে উপরে লিখছিলাম এটা সূত্র cos cube আছে cos 3a প্লাস হলো 3 cos a তাহলে দেখো এখানে এটা হলো আমার এই 2 এটাকে তুমি ধরো বা থিটা ধরো এটাকে 2 এটা তাহলে সূত্রটা কি দাঁড়ায় দেখো cos 3a প্লাস এটা সমান আমরা এটা সমান লিখবো 4 cos cube theta তাহলে 4 4 ক্যান্সেল থাকতেছে হলো cos cube 2a. এটাই আমাদের ডান পক্ষ রাইট অ্যান্সার ঠিক আছে দেখো তো জি, বুঝতে স্যার। পারছো? জি স্যার Right. তো তোমাদের এখন কাজ দেব কি বলো তো একদম লাস্ট পর্যন্ত স্যার হ্যাঁ স্যার 24 পর্যন্ত স্যার
24 24 সিকিউ একসাথে পারবা? জি স্যার না স্যার এতগুলা না স্যার। না স্যার এতগুলো 12 পর্যন্ত তো কত দিন ছিল? 12 পর্যন্ত করে দাও। মানে স্যার আজকে তো স্যার আজকে স্যার লাস্ট, তারপর তো এসেছে স্যার। ও মাঝখানে গ্যাপ আছে। তোমরা 2 জি দিন স্যার অনেক গ্যাপ আছে। স্যার থাকলেও স্যার ও পাটের অঙ্কগুলো বাকি তার বেশি দিলে করা হয় না। যে এতদিন স্যার যে আবার তো শনিবারে করা যাবে, অনেকদিন গ্যাপ মধ্যে। আচ্ছা শোনো, মাঝখানে কিন্তু আমি কম কম করে অঙ্ক দিয়েছি। যখন চ্যাপ্টারের প্রবলেম গুলো আমরা করতেছিলাম তখন কিন্তু আমি 4টা 2টা 3টা 4টা এরকম করে করছি। তো তখন করো নাই তোমরা? স্যার ওই মানে এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে স্যার, না করার কারণে স্যার একটু অলসতা করার কারণে ধরাটা খাইছি। এই যে ওই যে একটু একটু কাজ জমায় রাখতেছো, জমায় রেখে আছে কাজটা বড় হয়। সাথে সাথে করে আর ফেলেছো। তারা সঞ্চয় করে রাখে স্যার। ঠিক আছে, তাহলে এটা কভার দাও। আমার কথা হলো তাহলে চ্যাপ্টার অঙ্ক সবাই আজকের ভিতরে চ্যাপ্টার অঙ্কগুলো সাবমিট করবে, ঠিক আছে? জি স্যার। আজকে আর কালকে দিবে আমাকে 1 থেকে 12 পর্যন্ত শিখি, ঠিক আছে? জি স্যার। জি ওকে পরে দিবে শনিবারের আগে দিন। শনিবারের আগে দিবে 24 পর্যন্ত, 3 দিনে 3টা, জি স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার। মানে 3 Okay, স্টেপে দিবা। মানে আজকের ভিতরে চ্যাপ্টারের সবগুলো দিয়ে দিবা, কালকে দিবা সিকিউ 1 থেকে 12, আর এর পরের দিন অর্থাৎ শনিবারের আগে শুক্রবারে 12 থেকে ইয়া দিয়ে দিবা, ঠিক আছে? 24। ঠিক আছে, তাহলে আজকে আমরা রেখে দিই। আসসালামু জি আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।